প্রতি বছরের মতন এই বছরও আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছে। আমাদের বাড়িতে একটা ৪২ নাগ আর দুটো অষ্টনাগ, ৩টে মূর্তি দিয়ে পুজো করতে হয়। পুজোর আগের দিন থেকেই সব আয়োজন শুরু হয়ে যায়। ঠাকুর এসে গেছে। এই যে দেখো গাছগুলো বুনেছি, এগুলো মুগ কলাই দিয়ে ৫ দিন আগে থেকে বুনেছি। কাঠের পিঁড়িগুলোকে এবার রং করছে আমার ভাইপো মেয়ে, একটু সুন্দর লাগবে। এদিকে আমি মোয়া মুরকি বানাচ্ছি, কারণ মনসা পুজোয় দুধ কলাই তো মেন প্রসাদ, তাই দুধ কলাটা তো মুড়ি মুরকি মোয়া থাকলে মেখে খেতে ভালো লাগে। সব কাঠের পিঁড়িগুলো রং করা হয়ে গেলে আমার মেয়ে ঠাকুরকে টিপও পরিয়ে দিল। তারপরে আমি এই গাছের পুজো করলাম। আগের দিন পুজো করতে হয় গাছগুলোকে, পরের দিন দেখো গাছগুলো পাশে পাশে দিয়ে দিয়েছি সবকটা মূর্তির। তারপরে ফল মিষ্টি দুধ কলা দিয়ে মায়ের পুজো হলো। পুজোর পরে তো সবাই মুড়ি মুরকি দুধ কলা দিয়ে খেয়েছে। দুপুরবেলা একটু খিচুড়ি আলুর দম করেছিলাম। পরের দিনও সকালবেলা পুজো হয়। তারপরে মাকে বরণ করে মায়ের ভাসান দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। পরের দিন ৫ পদ দিয়ে আমাদের ভাত খেতে হয় আর মাছ খেতে হয়। তাই আমার কর্তামশাই ইলিশ মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ নিয়ে এসেছে। বানিয়েছিলাম পাবদা মাছের তেল ঝাল, ইলিশ মাছ ভাপা, আমড়া দিয়ে মুসুর ডাল, ভাঙাচোরা শুক্তো। ২ দিন বেশ আনন্দ করে কাটলো। আবার অপেক্ষায় রইলাম, আসছে বছর মা আবার আসবে।